আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দাজ্জাল সম্পর্কে অনেকেই জানতে চাই। দাজ্জালের কাজ সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও দাজ্জালের কিছু অবাক করা ক্ষমতা থাকবে, যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে দিক হারিয়ে জাহান্নামে চলে যাবে। জাহান্নাম থেকে বাঁচতে সেগুলো আমাদের জানা দরকার। দাজ্জালের সেই বিস্ময়কর ক্ষমতা কি, যা দেখলে মানুষ চমকে যাবে? সে বিষয়গুলো নিয়েই আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। তাই দাজ্জালের চমকে যাওয়া ক্ষমতা সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যেসব মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সব নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। দাজ্জালের অবাক করা বিভ্রান্তের মধ্যে প্রথম হচ্ছে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ। দাজ্জাল খুব দ্রুত চলতে পারবে, এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তেই ভ্রমণ করতে পারবে। এ বিষয়ে হাদিসও এসেছে। নওয়াজ বিন সামান থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সব অঞ্চল সে পরিভ্রমণ করবে। মক্কা ও মদিনার সব প্রবেশ পথে ফেরেশতারা তলোয়ার হাতে নিয়ে পাহারা দেবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 2937, কিতাবুল ফিতান অধ্যায়। দাজ্জালের ডাকে আকাশ সাড়া দেবে। কি অবাক করা কাণ্ড! দাজ্জালের যত অবাক করা কাণ্ড রয়েছে তার মধ্যে এটাই অন্যতম। যদিও এগুলো আল্লাহ তাআলার হুকুমেই হবে, তবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য, আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে, চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দেবে। ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার জন্য বলবে, এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের ওপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটাতাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দেবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে। আল মুজামুল কবির, তাবারানি 402। মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। দাজ্জালের আরও একটি চমকে যাওয়ার মতো কর্মকাণ্ড হচ্ছে, তিনি মুমিন যুবককে হত্যা করে ফের জীবিত করবেন, যা দেখে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এ বিষয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবেন। তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে, না। তারপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে। এ পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, ওই যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো, তাকে মেরে পিটে জখম করা হবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনও কি আমার প্রতি ঈমান আনবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উক্ত যুবক বলবে, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল দুখণ্ডের মাঝে দিয়ে হাঁটাহাঁটি করবে। অতঃপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনও ঈমান আনবে না? তিনি বলবেন,
তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। অতঃপর তিনি বলবেন, হে লোক সকল, আমার পরে আর কারো সঙ্গে এরূপ করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবাই করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবাই করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে, কাজেই সে জবাই করতে ব্যর্থ হবে। অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী। যে দুটি শহরে দাজ্জাল ঢুকতে পারবে না, দাজ্জালের এত ক্ষমতা থাকার পরেও দুটি শহরে সে ঢুকতে পারবে না, আর তা হলো মক্কা ও মদিনা। দাজ্জালের জন্য মক্কা ও মদিনায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা মদিনা ছাড়া পৃথিবীর সব ভূখণ্ডেই সে প্রবেশ করবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে রয়েছে, অতঃপর দাজ্জাল বলল, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সব দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেশতাগণ আমাকে তাড়া করবে। মক্কা মদিনায় প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দেবে। মুসলিম। দাজ্জালের শেষ পরিণতি। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে। তার অনুসারী সংখ্যা হবে প্রচুর। সমস্ত দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দেবেন। দাজ্জাল সে সময় বাইতুল মুকাদ্দিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জাল বাহিনী ইহুদি দল পরাজিত হবে। তারপর কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়ালের পেছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। নেহায়া আল ফিতান ওয়াল মালাহিম 1:128-129। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুক। সেই সাথে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য যে আমলগুলো নবীজি করতে বলেছেন সেগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সেও আমিন লিখুন ও ভিডিওতে একটি লাইক দিন এবং যত পারেন শেয়ার করে দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে সবাইকে জানিয়ে দিয়ে আপনিও অনেক সওয়াবের অধিকারী হন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।